সন্ধেবেলা মুচমুচে পেঁয়াজু কে কে ভালোবাসেন? আমার কিন্তু দারুণ লাগে। সাথে যদি মুড়ি হয় তাহলে তো কথাই নেই। আমার ছোট মেয়ে সায়রা সেও পেঁয়াজু খেতে খুব ভালোবাসে, কিন্তু সাফা অতটা লাইক করে না। তো অনেক দিন পর আজকে বাসায় আমরা পেঁয়াজু বানাবো। আমি দুপুরে খাবার শেষ করে কিছু ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যায় পেঁয়াজু বানানোর জন্য। দেখুন, অল্প কিছু ডাল ভিজিয়েছিলাম, বাট এগুলো ফুলে অনেকগুলো হয়ে গিয়েছে। এখন সবগুলো ধুয়ে আমি গ্রাইন্ডারে আধা ভাঙা করে একটু পেস্ট করে নিব। বেশি পেস্ট করলে কিন্তু পেঁয়াজু ভালো লাগে না। দেখুন, আমি মোটামুটি আধা ভাঙা করে নিয়েছি। এখন সবগুলো নামিয়ে নিচ্ছি। রঙটা কিন্তু দারুণ লাগে। আর এদিকে আমি কাঁচামরিচ, আদা রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ সব কিছু নিয়ে নিয়েছি। এখন একে একে সবগুলো উপকরণ এর মধ্যে দিয়ে দিব। এই তো হলুদ, মরিচ, লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিব। পেঁয়াজু বানানোর সময় অনেকে এটাতে বেকিং পাউডার ইউজ করেন, তারপরে জিরা, ধনিয়া এগুলো ইউজ করেন, বাট আমি এসব আসলে ইউজ করি না। খুবই নর্মালি আমি বানাই আর ছোট ছোট করে ভাজি। আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার পরিবারের সবাই, সাফা বাদে মোটামুটি সাফার বাবা, সায়রা, আমরা সবাই ভালোবাসি। এই তো এখন এখান থেকে মাখানো শেষ। আমি ছোট ছোট করে একটু তেলে ভেজে নিব। পেঁয়াজুটা আসলে একটা আর্ট আমার কাছে। অনেকে অনেক রকম করে ভাজে। কেউ বড় বড় করে চ্যাপ্টা করে ভাজে, কেউ কেউ এরকম ছোট করে ভাজে। আমার আম্মু, আমার খালারা সবাই কিন্তু বড় বড় চ্যাপ্টা করে ভাজে। আমার মামি সবাইকেই দেখেছি, কিন্তু আমি ছোট করে এভাবে ভাজাটা আসলে দেখেছি খুব বেশি মজা হয়। আর যখন আমরা গ্রাম সাইডে আগে ঘুরতে যেতাম, কায়েতপাড়া আর ত্রিমোহনীর ওই সাইডটাতে, ওখানে গ্রামের হোটেলগুলোতে আমি দেখেছি পেঁয়াজু এরকম ছোট ছোট করে ভাজে। চিড়া ভাজার সাথে খেতে খুব অসাধারণ লাগে। এখন আসলে ওইভাবে গ্রাম সাইডে আর ঘুরতে যাওয়া হয় না, সময় হয়ে ওঠে না। তাই আজকে অনেক দিন পরে যখন পেঁয়াজু বানাচ্ছি, ভাবলাম সেই গ্রাম্য হোটেল স্টাইলেই ভাজি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইতিমধ্যে যারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে ঢুকে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আজকের জন্য এতটুকুই। কেমন লাগলো? ভালো থাকবেন।